আসসালামু আলাইকুম। আজকে সকালে হঠাৎ উঠলাম, উঠা একটু মন চাইলো যে 10 দিকে থেকে ঘুরে আসি। তো অনেক মেঘ আজকে, মানে মেঘ নাই কিন্তু অনেক অন্ধকার। মূলত আমি এখন যেতেছি 10 দিকে। আমি ব্লগের মধ্যে নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছি, মানে একটা ইউটিউব চ্যানেল খোলা হয়েছে আর কি। তো ভাবলাম পড়ে রয়েছে, মাঝে মাঝে শর্ট ভিডিও করি, আমরা রিলস করি, ভাবলাম ব্লগও করা যাক। তাই আর কি আজকে 10 আসার মানে আইসে আর কি একটা ব্লগ করার ইচ্ছে হইল। তো মূলত আমার লোকে পুরো ভিডিওটা দেখেন। আমি 10 মানে অন্য রাস্তা দিয়ে আসছি, কিন্তু এখান দিয়া সুন্দরভাবে দেখানো যাব যে কিভাবে যাওয়া যায়। ওই রোড দিয়ে আর একটা আছে, ওইখান দিয়ে 10 যাওয়া যায়, আবার এইখান দিয়েও যাওয়া যায় 10। কিন্তু এখানে বিকালে অনেক পোলাবেন আসে বাইক টাইক নিয়ে, এখানে আড্ডা মারে। এই জায়গার ভিউটাও অনেক সুন্দর। এটা কিন্তু 10 মানে অন্য রুট, মানে 10 ভিতরে যে একটা ডাম্পিং আছে, ওই ডাম্পিংয়ের এটা সামনের রুট। সকালবেলা কি সুন্দর। তো মূলত 10 আর কি ঘোরানোর জন্য আর কি এই ব্লগটা করা। তো সবাই আমার সাথে থাকেন, ব্লগটা এনজয় করেন, আর ভাইটারে একটু সাপোর্ট করেন। নতুন কিন্তু হাল ছাড়বো না। যাই হোক, এখন থেকে ব্লগ করবো ছোটোখাটো, আবার ছোটোখাটো রিলস ভিডিও ছাড়বো। আমার পেজ আছে, আবার টিকটক অ্যাকাউন্ট আছে, ইনস্টাগ্রামও আছে। আমি সবগুলো লিঙ্ক আমার ইউটিউব চ্যানেলে দিয়ে রাখবো। সবাই বাইরে একটু সাপোর্ট করবো। বিখ্যাত 10 ডাম্পিংয়ের কাছাকাছি আছে, কাজ করতেছে সকাল সকাল। আমরা এখন ডাম্পিংয়ের সামনে আসছি। মূলত এটা ডাম্পিং। এখানে আর কি একটা সরকারি কাজ, মানে কাজ চলাকালীর জন্য এটা খোলা রাখছে। কিন্তু এক সময় এটার মধ্যে অ্যালাউ ছিল, কিন্তু এখন অ্যালাউ না, মানে এখন লোক ঢোকা যায় না, কিন্তু এক সময় ছিল। এটা বিশাল বড় একটা এরিয়া 10 মানে যে সরকারি কাজ একটুক জায়গার মধ্যে করবে, একটুক জায়গা আর কি বাউন্ডারি দেওয়া আছে, তো কেউ লোক ঢুকতে পারবে না। বিশাল বড় একটা এরিয়া নিয়ে সরকার কাজ করতেছে। এটা হলো ডাম্পিং। কি সুন্দর পরিবেশ। এটা হলো বিল, মানে এখানে আসলে মনটা ভালো হয়ে যায়। এটা অনেক একটা সুন্দর পরিবেশ। হালকা হালকা বৃষ্টি পড়তেছে। এখন আমরা যে নিচ দিয়ে মানে যাইতেছি, এখান দিয়ে 10 যাওয়ানোর মজাই আলাদা। মেন রোড দিয়ে তো অনেক যাওয়া যায়, কিন্তু এই জায়গার ভিউটা একটু অন্যরকম। কি সুন্দর ভিউ। এখানে মাছ চাষ করে লোকেরা। এটার পুরো নাম হলো জালকুড়ি 10 কাকা আসসালামু আলাইকুম। ভাই কি ভিউ দেখেন, জোস একটা ভিউ। কি বলবো, মানে হালকা ঝিরিঝিরি বৃষ্টি, পানির রংটা পুরো আকাশের মতন, সবুজ সবুজ হালকা হালকা ঘাস। অসাধারণ জায়গা ভাই, অসাধারণ। যারা 10 না আসছেন তারা একদিন আইসা ঘুরে যাবেন।
আমি এখানে অনেক দিন ধরে থাকি, কিন্তু কোনো সময় আমার ভিডিও করার কোনো চিন্তা ভাবনা ছিল না, কিন্তু হঠাৎ করে এখন ভিডিও করার চিন্তা ভাবনা হইলো। যেহেতু আমগো 10 পায়ে এত নাম করা, তো সবাই দূরে দূরে এসে ভিডিও করে, তো আমি কেন করবো না। হালকা হালকা ঠান্ডা বাতাস, মানে সকাল সকাল ভিডিও করানোর মজাই একটা আলাদা। আচ্ছা, আপনারা দেখেন, আমি আপনাদের ঘুরিয়া দেখাই কোন জায়গা দিয়ে কীভাবে যাওয়া যায়। আমি কিন্তু অন্য রোড দিয়ে আইছি, মানে জালকুড়ির সরি 10 পায়ে। এটা হলো অন্য রোড, এটা একটু নিচ দিয়ে আসছি। মেন রোড দিয়ে আবার যাওয়া যায়, মেন রোড দিয়ে গাড়ি ঘোড়া বেশি চলতো, তাই ওখান দিয়ে আর গেলাম না। ও যে পোলা পাইনা খেলতেছে সকাল সকাল। আমাদের জালকুড়ির পোলা পাইনা আর কিছু করুক আর না করুক, শুক্রবার হলে সকালে খেলাধুলা ভালো করতে পারে। সকাল সকাল আইসা বসছে, ওই যে খেলতেছে, সোজা দেখা যায় ওই যে মা। কাজ করতেছে, যার যার পেশা, সে সকাল সকাল একটা কাজ করতেছে। ছেলেরা খেলতেছে। আমার 10 পায়ে আসতে খুব ভালো লাগে। আমি অনেক সময় আমি একা একা আসি ঘুরতে, যেহেতু আমার তো বন্ধু বান্ধব নাই, কিছু আপন ছোট ভাই আছে, ওদের সাথে আমি ঘুরি। আরেকটা ক্ষেত্রে বলাই যেতে পারে যে এই জায়গাগুলো মূলত মানে মন ভালো লাগে একটা বেস্ট জায়গা। যদি কোনো সময় মন ভালো না থাকলে আসলাম, একটু ভালো লাগলো, বসে থাকলাম, কিছু সময় দিলাম, জোস জোস। কত বড় বাউন্ডারি দিয়ে রাখছে, মানে কেউ আর কি যাইতে পারবো না ওই সাইডে, যাওয়ানোর কোনো সিস্টেম নেই। আমরা কাছাকাছি এসে পড়ছি। এটা হলো মাঠ। যা বলেন জোস, কিন্তু হ্যাঁ মানে আমি দেখা মানে বলার ভাষা নাই, এত সুন্দর হইতে পারে। এটা হলো, এটাও বলতে পারেন এটাও 10 পায়ের সাইটই। ওই যে ওইখানে ওই যে নৌকা দেখা যাইতেছে না, অনেক দূর আরো, কিন্তু আমরা অনেক কাছাকাছি এসে বসছি 10 পায়ের। কিন্তু আপনারা খালি জাস্ট ভিউটা উপভোগ করুন। হয়তো আমার ক্যামেরা ভালো না, কিন্তু তারপর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি পুরা। নতুন মানুষ ভাইটার একটু সাপোর্ট করেন, যাতে আরও ভালো ভালো কিছু করতে পারি জীবনে। এটা একটা ফার্ম, গরুর ফার্ম দিছে।
ওটা একটা ফার্ম, গরুর ফার্ম, খামার দিছে গরুর। এটা হলো বিল। আমরা কিন্তু 10 পাইকে মাঝে মাঝে আবার বিলও বলি। খুব বাতাস, ঠান্ডা। পুরা ভিডিওটা দেখেন আমরা অনেক তাড়াতাড়ি আইসা পড়ছি। এই যে অনেক তাড়াতাড়ি আইসা পড়বো, আর একটু পরই আমাদের গন্তব্যে আমরা পৌঁছে যাব। 10 পাই মানে বিখ্যাত 10 পাই। আপনাদের পুরোটা ঘুরে দেখানোর চেষ্টা করবো। একটু লগে থাকেন ভিডিওতে, লগে থেকে বাইরে একটু সাপোর্ট করেন। আর আমার চ্যানেলে যদি আপনার নতুন যদি ভালো লাগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে যান। আর ভাইয়ের কিছু শর্ট ভিডিও আছে, সেখানে লিঙ্ক দেওয়া আছে, যদি ভালো লাগে দেখেন। আর এই ভিডিও ব্লগের মাঝে যদি কোনো কথাবার্তা ভুল হয়ে যায় তবে ভাই ওটা নিয়ে টোল করেন না ভাই, আমার একটু সাপোর্ট করেন, কারণ নতুন মানুষ ভুল হইতেই পারে। ও আরে ভাই পরে যেতে নিয়েছিলাম। এটা একটা গরুর খামার, সামনে নাইস বিল্ডিং, জোস কিন্তু বিল্ডিংটা। আমারও একটা স্বপ্ন আছে, ইনশাল্লাহ করবো। এটা খামার গরুর। এই হাই, ভেড়াটা আমার দিকে তাকাইছিল, মনে হয় মেলায় হারানো ছোট হয়েছিলাম। রে সকাল সকাল কই যাস? হ্যাঁ ব্রাদার, কুত্তার সাথে মজা করলাম ভাই। এটার লুকটা তো অসাধারণ ভাই, কামড় টামড় দিয়ে দিলে। ভাই 10 পাই কিন্তু আইসা পড়ছি ভাই, বলবেন কেমন হয়েছে? জোস কিন্তু ভাই, জোস। দেখেন জাস্ট ভিউটা, আমার কিন্তু অসাধারণ লাগতেছে। সকাল সকাল লোকজন রিপেয়ার করতে, দোকানপাট যার যার ব্যবসা প্রতিষ্ঠান। আজকে শুক্রবার তো, আজকে বিকাল অনেক মানুষ থাকবে। যদি পারি বিকালও একটা ব্লগ করবো না, আমার ছোটো ভাইকে নিয়ে এসে। আমার ছোটো ভাইরা থাকলে আরও অনেক মজা হয়, মানে ওরা যা যা কথা বলে সব রেকর্ড করবো। আপনারা থাকেন আমাদের সাথে, দেখেন, আমরা আশা করি ভালো ভালো কিছু উপহার দিতে পারবো। কি করে তো ফাইনালি আইসা পড়ছে। উফ, অনেকক্ষণ হাঁটার পর আসছি ভাই, শীতের দিনে গরম লাগতেছে। এটা হলো 10 পাই, ভাই কি খালি রাখতেছে না, কিন্তু বিকালে যদি এখানে আসেন ভাই, আপনার পাড়া দাউনের জায়গা পাবেন। এখন তো কি খালি। একটু জায়গা চিন্তা রাখেন ভাই, যদি আপনি কখনো বিকালে আসেন, আপনি এই জায়গায় পাড়া দাউনের জায়গা পাবেন, এত রোদ।
চলতেছে। এটাকে বলে ডাম্পিং। 10 পায়ের সরকারি যেখানে কাজ চলে ওটা এই জায়গাটা ডাম্পিং বলি আমরা। ওই যে উপরে নাম লেখা আছে, সবাই দেখা নেন। এটা নৌকা রাইড নেয়। এখানে এসে চাইলে আপনারা এই নৌকা উঠতে পারবেন। ওই যে আরেকটা পার্ক, ওইখানেও যাবো। এটা পুরো জায়গা আপনার ঘুরতে পারবেন নৌকা দিয়ে। ওটা হলো ব্রিজ, বেশিরভাগ ওইখানে আড্ডা মারি। তো চলেন আমরা আরো সামনের দিকে যাই, সব ঘুরে দেখি। ভিডিও অনেক বড় হয়ে গেছে। ভিডিওটা খুব বড় হয়ে গেছে, কিন্তু তাও কি করব ভাই, পুরো জায়গাটা দেখাইতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা। কিন্তু তাও তো দেখাইতেছি, এত কষ্ট করতেছি, ভাইটাও একটু সাপোর্ট করবেন না? এখন এইখান দিয়ে যাব সোজা। ঠান্ডা লাগছে রে ভাই, ঠান্ডার সময় ভিডিও করতেছি। সকালবেলা কি ফাঁকা, অথচ বিকালে এখানে লোকের জন্য আসে যায় না। এত লোক, এত পরিমাণ লোক থাকে এখানে, ঢুকেই যায়। শিশু পার্ক, এটা জালকুড়ির একটা পার্ক। সুন্দর কিন্তু পার্কটা, ওয়াও। ছোটর মধ্যে পার্কটা অনেক সুন্দর। সাইডও আরেকটা আছে, কিন্তু এটাই বেশি ভালো লাগলো ছোটোর মধ্যে। জোস কিন্তু, হ্যাঁ। জাম্পিং, এই জিনিসটা কিন্তু জোস বানাইছে। ছোট ছোট নৌকা বাচ্চাদের। ডোরেমন, হেই, হাউ আর ইউ?
এটা তালা মারা, এটা আটকানো আছে তাই দেখাইতে পারলাম না। এই যে আরেকটা। তো ভিডিও শেষ পর্যায়ে আমি তো পুরো দেখা দিছি, এটার পার্ট 2 চাইলে বললেন, আমি পার্ট 2 ব্লগ করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।